গতকাল ছিল বাবু মানে ভাগ্নির বার্থডে, এটা তো আমি লাস্ট ভিডিওতে বলেইছি। আর এখন যাচ্ছি ওর বার্থডে সেলিব্রেট করতে। এই বছরেও 10-এ পা দিল, আর প্রত্যেক বছরের মতন ওর ইচ্ছা ছিল এবছরও বন্ধু বান্ধবদের নিয়ে ভালো করে বার্থডেটাকে সেলিব্রেট করবে, আর সেই রকমই কথা হয়েছিল। কিন্তু এই বছরে ওদের ঘরে যেহেতু পেন্ট আর বাকি যাবতীয় কাজকর্ম হচ্ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেইছিলাম, দেখিয়েছিলাম, সেই কারণে এই বছর সেইভাবে বার্থডে সেলিব্রেট করাটা পসিবল হয়নি, যে কারণে ওর মনটা ছিল খুবই খারাপ। তারপর সবাই মিলে ওকে বোঝানোর পর তারপর ও রাজি হলো। সেই জন্য আমরা গিয়েছিলাম আমাদের ঘর থেকে 5-7 মিনিটের দূরত্বে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেইখানে ওর বার্থডেটাকে ছোট করে একটুখানি সেলিব্রেট করার জন্য আমরা গিয়েছিলাম। অমর দ্বারা গিয়েছিল আর অরূপ দ্বারা গিয়েছিল, এই কজনে আমরা গিয়েছিলাম। আর সবার প্রথমে গিয়ে ওখানে কিছুক্ষণ বসলাম, আর এদিকে ক্রিকেট ম্যাচ চলছিল, তো ছেলেরা ক্রিকেট ম্যাচ দেখতেই ব্যস্ত হয়ে গেল। আর তারপর চলে গেলাম কেক কাটিংয়ের ওখানে। একটা খুবই সুন্দর কেক নিয়ে যাওয়া হয়েছিল, কেকটা খুবই সুন্দর দেখতে ছিল। সবার প্রথমে কেকটাকে আমি ভিডিও করে নিলাম, তারপর কেকটা কাটিং করা হলো। গানটা গাও সবাই জোরে। হ্যাপি বার্থডে ডিয়ার রাজন্না, হ্যাপি কিছু বলবি তো, কি বলতে হয়? কেক কাটিং করা শেষ হওয়ার পর এবার কেক খাওয়ানোর পালা। সবার প্রথমে মাকে, ড্যাডিকে, বেস্ট ফ্রেন্ডকে কেক খাইয়ে দিল। হ্যাঁ, কেউ ছবি তুলছে না? তারপর একে একে সবাইকেই কেক খাইয়ে দিল। আর এর মাঝে মাঝে ছবিও ক্লিক করছিলাম, যার জন্য একটুখানি স্ট্যাচু হয়ে যাচ্ছিল। তারপরে আমাকেও কেক খাইয়ে দিল, সেটার ভিডিওটা আমি ফোনটা কর্তার হাতে দিয়েছিলাম, ওই করছিল। আর এখানে কেক খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আবার টেবিলে চলে গিয়েছিলাম। তারপর আবার আসতে একটুখানি লেট ছিল, তাই আমি অরিঞ্জয়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম আর তার ভিডিও ক্লিক করছিলাম। তারপর চলে এলো কেক, আর কেকটা সত্যি বলতে দারুণ টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে। আর কেক খাওয়ার পর লম্বা বিরতি, স্টার্টার আসেই না, আর লেট হচ্ছিল স্টার্টার আসতে, তাই এই সমস্ত পাঁপড়, চিপস এসব দিয়ে যাচ্ছিল। তারপর ফাইনালি চলে এলো স্যুপ, আর স্যুপটা বেশ ভালোই ছিল খেতে। আর তারপরে স্যুপের পরে এলো চিকেন ললিপপ, এটাও ঠিকঠাকই ছিল, খেতে লাগলো। আর ততক্ষণ আমি একটুখানি বাইরে সবার ভিডিওটা করে দিচ্ছিলাম। এদিকে অমর দ্বারা আমি আর জামাইবাবু বসেছিলাম, ওইদিকে বাকি সবাই বসেছিল। আর স্টার্টার শেষ হতে না হতেই চলে এলো মেন কোর্স। আর এদিকে চিকেন একটা আইটেম আর নান এসেছিল, আর নানটা বেশ ভালো খেতে ছিল। আমি তো নান দুখানাই খেয়ে নিয়েছিলাম। আর নানের পাশাপাশি ছিল মিক্সড ফ্রাইড রাইস, আমি একটুখানি অল্প মিক্সড ফ্রাইড রাইসও নিয়েছিলাম। ওটা খুব একটা ঠিক ভালো লাগেনি, মানে ওকে ছিল। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে নেওয়ার পর এবার উঠে পড়েছি সবাই, বিল টিল পে করে এবার চলে যাব ঘরের দিকে। সবাই নিচে চলে এসেছি, আর নিচে এসে এখানে বেশ ভালো ভালো কয়েকটা ছবি ক্লিক করছিলাম, যেহেতু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল সেই কারণে। আর তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। আর যখন আমরা বাইরে বেরোচ্ছি তখন প্রায় 11টা সাড়ে 11টার মতন বাজে। আর এবার এখান থেকে একটুখানি আইসক্রিমের দোকানেও যাওয়া হবে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস, কেউ কোল্ড ড্রিঙ্কস আর কেউ আইসক্রিম খাবে। আমি তো একটা আইসক্রিম নিয়েছিলাম, আর আমার কর্তা যেহেতু ঠান্ডা জিনিস খায় না, তাই ও আসেনি, ও খায়ও নি। আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এলাম কমপ্লেক্সে।
আর এসে বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্পগুজব করে তারপর গুড নাইট বলে যে যার ঘরে চলে গেলাম। আর এইভাবেই ভাগ্নির বার্থডেটা সেলিব্রেট কমপ্লিট হলো।